আমাদের করণীয় একটাই। কেমন করণীয়? আল্লাহ তাআলা রসুল বলছেন, তোমাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, মুমিন ব্যক্তিকে বলছে, হে মুমিন ব্যক্তি, তোমাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, তুমি কষ্ট অনুভব করলে, কিন্তু তুমি যদি তাকে পারো হাত দিয়ে আঘাত করবে। শুনেন কথা, যদি পারো হাত দিয়ে আঘাত করবে, যদি তাও না পারো মুখ দিয়ে আঘাত করবে, যদি তাও না পারো কথা দিয়ে আঘাত করবে, যদি তাও না পারো ও ডান দিক রাস্তা দিয়ে যাবে, তুমি বাম দিককার রাস্তা দিয়ে যাও। বুঝতে পেরেছেন কথা? হাত দিয়ে প্রোটোকল করার দরকার ছিল, কিন্তু পারেননি। হয়তো আপনার বড় ভাই, আপনি কাউকে মারতে পারবেন? আপনার হয়তো এমন একটা আত্মীয় লাগে যার সাথে আপনার খুব শত্রুতা, কিন্তু আপনি ওকে মারতে পারছেন না। আপনি ওকে মারতে পারবেন? ঠিক ওকে যেমনি করে মারতে পারবেন না, ওকে হয়তো মুখের কথা দিয়ে দিবেন। হয়তো মুখের কথা দিয়ে যখন দিতে পারলেন না, আপনি তাকে অন্তর দ্বারা ঘৃণা করবেন। যদি তাও না পারেন, ওই যে রাস্তা দিয়ে যাবে তার বিপরীত রাস্তা দিয়ে আপনি চলাফেরা করবেন। কথা কি বুঝাতে পেরেছি? যে রাস্তা দিয়ে ও চলবে তার বিপরীত মুখা রাস্তা দিয়ে আমরা চলবো। তো ঠিক একইভাবে বিশ্বজাহানের নবী বলছেন যে যারা মুসলমানদের যারা নির্যাতন করবে, যারা জুলুম অত্যাচার করবে, তাদের জন্য আমাদের একটাই করণীয়, তাদের দিকে আমরা তাকাবো না, তাদের বিপক্ষে কথা বলবো। মুখ আছে যতদিন পর্যন্ত আছে প্রতিবাদ জানাবো। কারখানা আছে, ওখানে যাওয়ার পরে ওই দেশটাকে কি করবে জানেন? ওই দেশটাকে যারা তেল দিচ্ছে, সরবরাহ করছে, যারা ওই বম দেওয়ার লেগে, যারা ওই মরিচ জায়গা দেওয়ার লেগে যারা সেট করছে, যারা ওই বারুদ দেওয়ার জন্য যারা করছে, এই খনিগুলো, এই জায়গাগুলো যদি তারা ব্যান করে দেয়, তাহলে আর পাবে না। ওদের যে পণ্য আছে, এই পণ্যগুলো যদি ক্রয় না করি, টাকা পাবে কোথায়? সব তো আছে বাংলাদেশে বিক্রি করে যায়, আর বাংলাদেশ থেকে টাকা নিয়ে যায়। সব আমরা বাংলাদেশে এগুলো আছে, অন্যান্য দেশে আছে, সরবরাহ হয়, আর আমরা এগুলো কিনি, ক্রয় করি। এগুলো থেকে কিনবো না, ক্রয় করব না। তাদের বিরুদ্ধে যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। কেমনি লড়াই? আমরা তো ওখানে যেহেতু যুদ্ধ করতে পারছি না, আমাদের সেই পরিস্থিতি, সেই পর্যায়ে যদি হয়, আমরা তো সকলে যাব ইনশাল্লাহ, তাই না? যদি সেরকম পরিস্থিতি হয়, কিন্তু ওই পরিস্থিতি যদি না হয়, তার আগ পর্যন্ত আমরা যেন সেই কাতারে যেন সামিল থাকি। একবার অন্ততপক্ষে ছি এই কথাটা বললেও তাদের নিন্দা হয়। যারা ফিলিস্তিনদেরকে যারা মারছে, এই ইসরায়েলদেরকে একবার যদি বলেন যে ছি, এটাও বললে তাদের বিপরীত মুখে একটা প্রতিবাদ জানানো হয়। আল্লাহ তাআলা কি বলবেন জানেন? কাল হাসরের মাঠে এই নবজাতক শিশুগুলা যারাকে মারা হলো, যারা নারীদেরকে নির্যাতন করলো, যারা এই সমস্ত মানুষদেরকে নির্যাতন করলো, পুরুষদেরকে, নারীদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবে জানেন? এরা কিছু করতে পারেনি, অন্ততপক্ষে তারা তাদের বিরুদ্ধের কাতারে গিয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা শুধু লক্ষ্য করবে। তাই আমাদের উচিত হবে কি? তাদেরকে বয়কট করে চলা। আর ফিলিস্তিনের জন্য আমাদের একটাই করণীয় হবে আল্লাহ তাআলার কাছে দোয়া। দোয়াই পারে একমাত্র নিজের যেই আপনার তাকদীর, ভাগ্য, আল্লাহ তাআলা রসুল বলছেন, আর দোয়া উহু আল ইবাদাত, আর দোয়া উ মুখ্যুল ইবাদাত। দোয়াই হচ্ছে ইবাদতের মূল, দোয়াই হতে ইবাদতের মগজ। আপনি যখন দোয়া করবেন, দোয়াই পারে একমাত্র, যদি দোয়া কবুল হয়ে যায়, দোয়াই পারে একমাত্র ফিলিস্তিনদেরকে হেফাজত করতে।